আচ্ছা, আমি একটা জিনিস শুনলাম যে তুমি নাকি শুট থেকে কান্নাকাটি করে বের হয়ে গেছো। তুমি তো প্র্যাঙ্কিং এ ঢুকছিলা, তাই না? হ্যাঁ আপু। আচ্ছা, তো হচ্ছে তুমি কয়টা কাজ করছিলা প্র্যাঙ্কিং এ? প্র্যাঙ্কিং এ আমার দুইটা কাজ হয়েছে, দুইটা তিনটা, মানে হ্যাঁ দুইটা, দুইটা দুইটা কাজ। নাকি তিনটা? মানে তিনটাই হয়েছে। ওইটা একটা সিন ছিল তো লাস্টে, তো ওইটা আসলে আমি ধরতেছি না ওইভাবে, প্যারালালের মতোই, বাট ওটা ধরতেছে না। তবে যে দুইটা আর কি ছিল, ওই দুইটা খুব ভালোই ছিল। আচ্ছা, তো আমাকে একটু শেয়ার করবা যে তোমার সাথে আসলে কি ঘটছে? আহ, আপু, আহ, বলাটা কি ঠিক হবে? না মানে, যেহেতু বিষয়গুলো সামনে আসতেছে সেহেতু তুমি তো বলতেই পারো অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে তো আসলে আর ভয় কিছু যে নাই। মানে যে মানুষটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, মানে তাকে নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছাই আমার নাই। তারপরেও যেহেতু আপনি মানে, আপনাকে তো আমি অনেকটা ভালোবাসি এবং অনেক সম্মান করি, আপনি যেহেতু আমাকে ফোন দিয়েছেন, আমার মনে হয় যে আমি আপনাকে বলি। তো আপু, ওই দিন সেটে আসলে এরকম ছিল। প্রথম যেই মানে আমাদের নাটকটা ছিল সেটা হচ্ছে সাহসী নারী। ওই ওই নাটকটার মধ্যে তেমন কিছু হয় নাই, হুম। নর্মাল ছিল সবকিছু। আর আমি জানিও না আসলে প্র্যাঙ্কিং এর অনারটা কে। মানে আর্থিক ভাইয়া, মানে সজীব, আর্থিক সজীবই তো মেবি উনি আসছে, আমি ওনাকে চিনি না। আমাকে তো কল দিছে হচ্ছে ফারুক ভাইয়ের মাধ্যমে, আমি গেছি। তো আচ্ছা। উনি আসছে, এসে আমার ভাইয়া আসসালামু আলাইকুম, বসেন। আমি চিনি না, উনি আমার সাথে না বসে সাথী আপু পাশে যে বসে, সাথী আপু দিকে তাকায় আছে। আমি বলি, কি রে ভাই, আমি কি কোনো ভুল করলাম? আমার সালামের উচ্চারণটা হলো না, না কি? তো যাই হোক, এরপরে খাবার নিয়ে অনেক কাহিনী করলো। মানে আমাদের যদি একটা নাস্তা দেয়, তাকে আলাদা কোনো নাস্তা দিচ্ছে। যেমন আমাদেরকে যদি সিঙ্গারা সমোসা দিচ্ছে, তাকে দিচ্ছে হচ্ছে পিৎজা বা অন্য কিছু। তো আমি নোটিস করলাম যে সিনিয়র আর্টিস্ট, ওকে ফাইন। দেন আমি তাকে 3টা দিন টানা সালাম দিলাম, চেয়ার দিলাম, উঠে দাঁড়াইলাম যে আপু বসেন। আপু মানে যতটুকু পারছি আমি, তার থেকে তো অনেক ছোট, হুম। যতটুকু পারছি আমি তাকে সম্মানটা দিছি, সেই জায়গাটা দিছি আসলে। আপু আমি জানি না কেন সে আমাকে মানে আমার সাথে এমন করলো। মানে সে মানুষটা 4 দিনের দিন আমার কাছে মনে হচ্ছে যে আমি, এই যে আপনাকে, আপনি যে আমাকে ফোন দিছেন, আমি যে আপনাকে সালামটা দিছি তাই না, হুম। আপনি তো হুম। সালামের উত্তরটা দিছেন। হুম। সেটা 3 দিন কোনো সালামের উত্তর দেয়নি, কথা বলেনি, কিন্তু সে আবার বলে যে আমি তার সাথে কথা বলি না। আমি যে কি রে ভাই, মানে আমি কোথায় এসে পড়লাম? ব্যাপারটা এরকম ছিল। হুম। তারপরে হচ্ছে এই 4 দিনের দিন আমি, আপু মেকআপ রুমে ঢুকছে, আমি হচ্ছে তাকে সালামও দিই নাই। আর মানে চেয়ারটাও খালি করে, না আমি মেকআপ করতেছি, আমি কি উঠে চলে যাবো? কারণ আমি তো জানি আপু তো সালাম নিবে না। তো হুম। যাই হোক, তারপরও সুন্দরভাবে কথা বললাম, একটু দুজনে হাসি ঠাট্টা করলাম, আপুর সাথে আমি ছবিও তুললাম। ও মা, দুপুরে সকালে সব ঠিক ছিল, দেন হুম। সন্ধ্যাবেলা সে 4 থেকে 5 ঘন্টা হুম। মানে শুটিং অফ করে রাখছে। আমি তো নিচে দোতলায় যেহেতু শুট চলতেছে, জানি না কেন ওই সেটটা হচ্ছে সদবনে, তামিম ভাইয়া ছিল। তো হচ্ছে, দাঁড়াও 1 মিনিট আপনি। তো সেটা তামিম ভাইয়া ছিল। তামিম ভাইয়া থাকার পরে হচ্ছে আপনার দেখছে সবকিছু। সে আমাকে উপরে, এতগুলা মানুষ ছিল ওয়েট করতেছে যে কখন আমি যাব, সে বিচার বসাইছে অ্যাকচুয়ালি। তো আচ্ছা। যখন গেছি, যাওয়ার পরে হচ্ছে আমাকে ডিরেক্টর যে ছিল, সবুজ নাকি যেন ভাইয়া নাম ওনার, হ্যাঁ। তো ওই সবুজ ভাইয়াটা হচ্ছে আমাকে বলতেছে, কেন আসছো তুমি এখানে? আমি বললাম জি ভাইয়া। বলছে যে তুমি দেখো নাই সকালে যে সাথী সেটে ঢুকছে? আমি বলছি, হ্যাঁ দেখছি তো ভাইয়া। তো বললো যে সালাম দাও নাই, উঠে দাঁড়াও নাই। আমি বলছি ভাইয়া তাহলে মনে হয় আমার ভুল হয়েছে, আম সরি। বলছে কোথা থেকে ধরে নিয়ে আসছি এদেরকে, মানে এই কথাটা সাথী আপু বললো। আমি বললাম আ সরি, আমি জাস্ট এভাবে বললাম। মানে অবাক হয়ে গেছি যে মানে প্রোডাকশনের মানুষ বলেন, হাউসের যত মানুষ ছিল, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, যে সবাই ছিল, মানে একটা রুমের ভিতরে এতগুলা মানুষের সামনে এমন ভাবে ইনসাল্ট করলো যে মানে কোথা থেকে যেটা আমি চলে আসছি। মানে আমার মানে, মানে আমি নিজেকে তখন বলছি, আল্লাহ আমি কোথায় মানে আসলাম, এই আচ্ছা, মানুষটা কি আমার কি সাথে এমন কেন বলেছিল করলো? সাথী তোমাকে? সাথী আপু হচ্ছে আমাকে বলতেছে যে মানে একদম যাতা তো বলছে যে কোথা থেকে ধরে নিয়ে আসছে, 2 টাকার আর্টিস্ট, ব্যাংকিং ভরে গেছে, এগুলাকে বের করো না কেন? যারা রেসপেক্ট দিতে জানে না, আম, ভাব নিয়ে থাকে, এদের ভাব কি আমি দেখতে যাব? আমার এদের এদের ভাব কি আমার সাথে যায় নাকি? মানে এই ধরনের সে আমাকে অনেকক্ষণ কিছু বললো। আমি আপু একটা কথা বলি না, এখানে সেটা অনেক মানুষ ছিল, ইভেন সেটা ফারুক ভাইয়াও ছিল। ফারুক ভাই তারপর বলছে যে আচ্ছা থাক সানজি, কি আর করবা। তো যাই হোক, এতগুলো মানুষ সামনে সে just ই করলো যে আমি, মানে আমার চোখ দিয়ে পানি আসতেছিল যে ভাই আমি তো কিছুই করলাম না, তারপর উনি কেন? তা আমি just বললাম আচ্ছা ঠিক আছে আপু সরি। দেন আমি নিচে চলে আসছি, এসে তামিম ভাইয়া ছিল, তামিম ভাইয়া বলতেছে যে
মানে সে বলতেছে যে আসলে ভাইয়া তেমন কিছু বলে, বাট ভাইয়া একটু আমাকে আমার সাপোর্টটা নিছিল, হুম, নিয়েও আসলে কিছু হয় নাই যা বুঝলাম। তো তারপরে তার সমস্যা হচ্ছে কি মেকআপ নিয়ে অনেক ঝামেলা। মানে আচ্ছা। তাকে সুন্দর মেকআপ করতে হবে, বাট তার সাইডে যেই মেয়ে থাকুক না কেন তাকে কালো মেকআপ করতে হবে। তার স্কিন টোন যদি ব্রাইট হয় তাকে কালো মেকআপ করতে হবে, তাকে সুন্দর লাগাই যাবে না ক্যামেরাতে। মানে তার পাশে দাঁড়ালে তাকে কাজের মেয়ে লাগতে হবে, মানে এরকম একটা অবস্থা ভাই। মেকআপ নিয়ে ঝামেলা, খাবার নিয়ে ঝামেলা, বসা নিয়ে ঝামেলা, হুম। মানে কথা বললেও ঝামেলা, কথা না বললেও ঝামেলা। আপু এইভাবে না কোনো মানে কোথাও না টিকে থাকা যায় না। তো আমার কাছে মনে হচ্ছে ওই যে ভাই আলহামদুলিল্লাহ আমি দুইটা কাজ করতে পারছি, ওইটাই মনে হয় আমার আমার জীবনে সবচেয়ে মানে খারাপ কাজ, আবার বা ভালো কাজ, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো আমি জাস্ট মাফ চাইছি। তারপরে কি তুমি সেদিনই কান্নাকাটি করে চলে আসছো ওখান থেকে, আর পরে কাজ করো নাই? হ্যাঁ ওইরকমই, আমি আর কখনোই প্র্যাঙ্কিং কাজ করি নাই। তো আর কখনোই ওই সাইডটাতে যাই নাই। তবে যাই হোক আর কি বলবো। আচ্ছা, তো তোমার কি মনে হয়েছে যে সাথী বেশি প্রভাব খাটাচ্ছে, তাই না? এটা মনে হচ্ছে কি? আচ্ছা হ্যাঁ, এইটা তো আসলে আপু, এইটা যতটুকু দেখলাম মানে প্রোডাকশনের মানুষ যেগুলা সেগুলো সাথী আপুর কথাই শোনে। আচ্ছা। ডিরেক্টর যেমন, ডিরেক্টরকে ধরেন ডিরেক্টর আমাকে ঝাড়ি মারলো, আমি বলবো সরি ভাইয়া, তাই না? হ্যাঁ, কিন্তু সাথী আপুর ব্যাপারটা হচ্ছে সাথী আপু বলতে দাঁড়াও, গল্পটা দুইটা সিন মিলে একটা হবে, এটা এইভাবে হবে। ডিরেক্টর বলছে ওকে ডান, মানে ও যেটা বলতেছে সেটাই হচ্ছে। মানে অন্য কেউ যদি কিছু বলে সেটা কখনোই হবে না। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। আপুর কথাই হচ্ছে কথা। হ্যাঁ, বুঝতে পারছি। আর হচ্ছে সজীবকে তো তুমি পরে চিনছো, বুঝছো তো, ওইটাই তো সজীব, তাই না? না আমি তখনও বুঝি নাই আসলে। একদিন কি হয়েছে, একটা সেটে আমরা মেকআপ রুমে আমি ছিলাম, হুম। সাথী আপু ছিল, ওই ভাইয়াটা ছিল, আর হচ্ছে রাফসান ভাইয়া হ্যাঁ রাফসান ভাইয়াই ছিল। ওই ভাইয়াটা বলতে? ওই যে সজীব ভাইয়া। তো আচ্ছা। আমি কিন্তু আসলে জানতাম না তখনও যে ইনি হচ্ছে সজীব ওনার, ভাইয়া সজীব প্যান্টিং এর ভাইয়া, অনার। হ্যাঁ। তো হচ্ছে আমি আমি একদম সত্যি কথা বলতে আপা, আমি ভাবছিলাম কি যে এটা হয়তো বা তার কাজিন, না হলে হচ্ছে তার বয়ফ্রেন্ড, এরকম কিছু একটা। এখন আহ, আমি নিজের তুমি ব্যক্তি কাজিন অথবা বয়ফ্রেন্ডই ভাবছো হ্যাঁ সাথীর, তাই এটা তো? আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা ভাবছি বা বলতেছি। হুম। তো দেখলাম মেবি তো ওই দিন সাথী আপু ভাইয়াকে সম্ভবত কোনো ঝামেলা নিয়ে ব্লক করছে। তো আচ্ছা, মানে ভাইয়া তার মানে তুমি এমন কিছু দেখছো সজীব আর সাথীর মধ্যে, তাই না, এমন যেটা কিছু দেখে বলতে কি তোমার মনে ওইটাই যে হয়েছে? হ্যাঁ ব্লক করে দিছে সাথী আপু, দেন ভাইয়া জাস্ট হচ্ছে আনব্লক করানোর জন্য মানে যাতা মানে কেন আনব্লক করবো না, আনব্লক করো আনব্লক করো, মানে এই অবস্থা। আর আমি চুপচাপ করে দেখতেছি আর মানে একটু সজীব ভাবতেছি এই সাথীকে বলতেছে আনব্লক করো, আমাকে আনব্লক করো, এরকম বলতেছে? হ্যাঁ এরকম কিছু একটাই। তো পরে আমি ভাবলাম যে এই বেটাটা কে, মানে কে এই বেটা এমন করে কেন এই আপুটার সাথে। দেন আমি বের হয়ে গেছি। তো এরপরে দেখলাম যে আবার আসছি, এসে সাথী আপু মেবি অন্য কোনো ডিরেক্টরের সাথে কথা বলছে ফোন, আর সজীব ভাই হচ্ছে সাথী আপুর ফোনটা টান দিছে। তো কি যেন একটা ফোনে দেখলো, দেন ফোনটা দিয়ে সজীব ভাই বের হয়ে গেল। সাথী আপু তার পেছনে পেছনে দৌড় দিল। মানে এটাই হচ্ছে সিন, মানে এই জিনিসগুলো হচ্ছে মানে একটু ভাবার ছিল যে আসলে কোথায় আসলাম আমি, বা কি দেখতেছি, কাউকে তো চিনি না। কারণ আমার ও মানে মাই গড। মানে আমি তো প্রথম গেছি, তো আমি তো আসলে কাউকেই চিনি না। হুম, তো সেই হুম, জায়গা হুম। থেকে আসলে যায় না, তো ওই কাজগুলাই হচ্ছে। এরপর আমার কখনোই প্র্যাঙ্কিং কাজ করা হয় নাই আপু। যাক, তুমি তো 2 দিন প্র্যাঙ্কিং এ কাজ করতে গিয়ে অনেক কিছুই দেখে ফেলছো, মানে সজীব দেখে সাথীর ফেলতে বলতে ওই যে আনএক্সপেক্টেড অনেক কিছুই তো তুমি দেখে ফেলছো। হ্যাঁ হুম। ওইটা আমি আবার পরে জানছি যে ইনি হচ্ছে মানে সজীব ভাইয়া ছিলেন, মানে হ্যাঁ, যে কিনা অনার, এটা আমি আগে জানতাম না। আমি হ্যাঁ, তো বয়ফ্রেন্ড বা কাজিনই ভাবছিলাম, থাকে না অনেকে কাজিন সাথে বয়ফ্রেন্ড নিয়ে আসে বা বয়ফ্রেন্ড, মানে হ্যাঁ, এইটাই বুঝতে আসলে পারছি, ভাবছি। বুঝতে পারছি। তো হ্যাঁ। এটাই তো আমার সাথে যেটা হয়েছে আসলে এটা একদম মানে মানে অবিচার এক কথায়, যে অকারণে যে একটা জিনিস আমার সাথে হইলো, অকারণে আমাকে এত ইনসাল্ট হতে হলো, এত কিছু, এটা একটা অকারণে আপু। হ্যাঁ, এটা আসলে যেখানে আমার কোনো দুঃখজনক। দোষই ছিল না, হ্যাঁ, বুঝতে একদমই কোনো পারছি। দোষ ছিল না। মেকআপ করতে পারলাম না, ভালোভাবে খেতে পারলাম না, ভালোভাবে সিন দিতে গেছি, একটা সিনকে মানে 50 বার কাট করাই দিছে। হুম, মানে আমি যতই বেস্ট দেওয়ার ট্রাই করতেছি আমাকে ততই দামায় রাখা হচ্ছে। হুম, এরকমই একটা অবস্থা। কি করার মানে মানে আল্লাহ যাকে যদি দমায় না রাখতে চায় মানুষ তো আর তাকে পারবে না, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইটাই। যাই হোক আমার একটা জিনিস ভালো হয়েছে যে আমার ব্যাংকিং এ কাজ করা হয়নি, এটা আমার জন্য ভালো হয়েছে যে আমি ব্যাংকিং থেকে বের হয়ে গেছি বা মানে আর যাইনি, এটা আমার জন্য ভালো হয়েছে। কারণ ওই জায়গাটা আমার জন্য ছিল না আসলে, হুম। আমি ওইটা ডিজার্ভ করি না, বেটার কিছু চাই। তো ইনশাআল্লাহ, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে ব্যাংকিং এখন যারা কাজ করতেছে সবাই আসলে মানে সাথীকে
একটু মেনে বা সজীব সজীবকে মানে সজীবকে মানতেই পারে, কিন্তু সাথীকে মেনে আপু যারা কাজ করতে পারছে তারাই অ্যাকচুয়ালি কাজ করতেছে। তারাই পারতেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আগে তারাই মানে পারবে যাদের আসলে আসলে আমার মনে সম্মান হয়। আছে তারা পারবে না, বুঝছো? রাইট। হ্যাঁ। তারা আসলে টিমের নায়ক, সবাই বের হয়ে গেছে। মানে যাদের যারা আসলে তেল সম্মান মাখতে নাই, পারবে, হ্যাঁ তেল মেখে যারা চলতে পারবে তারা। এখন আমরা তো আপু ওই স্বভাবের না যে কাউকে তেল মেরে চলবো, যেটা সঠিক সেটা বলে দিতে তো আর ভয় লাগবে না। হ্যাঁ ওই হ্যাঁ তেল exact, মারামারির পেছনে তো দৌড়ায় লাভ নাই। হ্যাঁ এটাই হচ্ছে কথা। তো আমি আপু আপনাকে এগুলো শেয়ার করলাম, আপনি জানি না কোত্থেকে শুনছেন। আমি বলবো যে এটা আপনার মধ্যেই রাখেন এই জিনিসগুলো আসলে। আহ না কার না কখন আমার কি হয়, মধ্যে কার বলে না, কখন হয়। হচ্ছে কি যে আম, আসলে এই সবগুলোই নিউজে আসবে, ঠিক আছে, নিউজে আসতে পারে, আমাদের নাম মেনশনও করবে, ঠিক আছে। আর আমার কাছে মানে যেটা মনে হয় এই সত্যিটা সবার সামনে আসাটাই বেটার, ঠিক আছে। আর তুমি যেভাবে হ্যাঁ। বললা এটা তো আসলে মিথ্যা না, তাই না তো? না না না, এটা মিথ্যা কি, এখানে হ্যাঁ অনেকেই ছিল। এটা তামিম ভাইয়া ছিল, উনি ওই সাইডে যা হয়েছে তামিম ভাইয়া সাক্ষী, ওই সাইডে যা হয়েছে ফারুক ভাইয়া সাক্ষী। তো এখানে মিথ্যা তো অসম্ভব, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি, আমি তোমার সাথে কথা বলার আগেও আমি শুনছি যে একটা মেয়ের সাথে এরকম করা হয়েছে, ঠিক আছে, তো আমি জানতাম না এটা তুমি। ঠিক আছে। হুম। আল্লাহ, মানে আমি শুনছি যে অনেক নতুন মেয়েরা কাজ করতে এসে এরকম ইয়া হয়েছে, তো আমি তো আসলে না, তখন এই জানতাম জিনিসটা না। আসলে খুব কষ্টের। একটা মেয়ে যখন আসে অনেকটা স্বপ্ন নিয়ে আসে, সেটা ভাঙার অধিকার আপনার আমার নাই, তাই হ্যাঁ না? হ্যাঁ এটাই, এতটুকুই তো। আজকে আপনি কারো স্বপ্ন ভাঙতেছেন, কালকে আপনার স্বপ্ন আল্লাহ ভেঙে দিবে। 2 দিনও 2 সেকেন্ডও লাগবে না আসলে, আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো সঞ্জিদা হচ্ছে কি যে আমাদের এগুলো কিন্তু সব নিউজে যাবে, ঠিক আছে। মানে হুম। হয়তোবা রেকর্ড যাবে কিনা জানি না, বাট নাম মেনশন করে বক্তব্য কিছুটা তুলে ধরা হবে, এরকম কিছু, ঠিক আছে, যেটাই করুক। আহ তোমাকে বলে রাখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা আপু, সমস্যা নাই।